ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই বছর আগরতলা দুর্গাপুজো 2025 তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে ফ্লাওয়ার্স ক্লাবের থিম কি হতে চলেছে। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এবছর তাদের থিম তিরুপতি বালাজি টেম্পল। তিরুপতিতে মায়ের আগমন এবছর তাদের। তো তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে কিভাবে তাদের যে উদ্বোধন সহকারে তাদের ব্যানারটা ওপেনিং হচ্ছে। তো সকলকে জানিয়ে দেব যে এখন কিন্তু মাত্র থিমটা রিলিজ হয়েছে, কিছুদিন পর কিন্তু তাদের খুঁটি পুজো হবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যে তাদের এই বছর কিন্তু বাজেট রয়েছে 70 লাখ এর মতো, এর বেশিও কিন্তু হতে পারে। আর তোমাদের সামনে কিন্তু আমি আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো দুর্গাপূজা আগরতলার 2025 সনে আরও কিছু ক্লাবগুলি। তো তোমরা আগরতলা আপডেট পাওয়ার জন্য আমার এই ত্রিপুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেই সঙ্গে ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিতে পারো। তো বেশি কিছু না বলে বাদ বাকি সিনগুলি তোমরা এনজয় করতে থাকো। দিনের একটা শুভ সূচনা হয়েছে এবং আমরা যদি দেখি তিরুপতি বালাজি মন্দির যেটা রয়েছে, সেই তিরুপতি বালাজি মন্দিরের আদলে আমাদের ফ্লাওয়ার্স ক্লাব আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য ওনারা আপনাদের চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন, দর্শক যারা আছেন, তাদের সবাইকে ফ্লাওয়ার্স ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে আজকে। আমাদের থিমের আনুষ্ঠানিক উন্মোচনের মধ্য দিয়ে গোটা রাজ্যবাসীর কাছে আমরা এবছর কি করছি সেটা আমরা তুলে ধরছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবছরের ফ্লাওয়ার্স ক্লাবের থিম হচ্ছে তিরুপতি, অন্ধ্রপ্রদেশের তিরুপতিকে আমরা এবার আমাদের পুজো প্রাঙ্গণে তুলে ধরছি। সেখানে যে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল আছে তিরুপতিতে, তার আদলেই আমাদের মূল মণ্ডপ তৈরি হবে। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী মজুমদার ডেকোরেটর আমাদের এই মণ্ডপটি তৈরি করবেন। এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিমাও তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের শিল্পী প্রখ্যাত ভাস্কর নারুগোপাল দাস। আমাদের পুজো প্রাঙ্গণকে আরো সুন্দর, আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আরো সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা এবছর লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করছি। গত বছরই করেছিলাম, খুব প্রশংসা আমরা পেয়েছি। এবছরও লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে থাকবেন। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য আমাদের মুম্বাই থেকে প্রকৌশলীরা এখানে আসবেন, সেই সঙ্গে চন্দননগরের আলোক শিল্পীরা এখানে আসছেন। তারা আমাদের রাস্তার চারপাশের আলোকসজ্জা এখানে করবেন। এই যে গোটা আয়োজন, এই আয়োজন করতে এখন অব্দি আমাদের আনুমানিক আমরা যে এস্টিমেট করেছি, আমাদের যে বাজেট